গুড মর্নিং গাইজ। সো টাইম নাও এখন বাজে 5:37। আমরা বেরিয়ে পড়লাম আমার ওয়ান অফ মাই ড্রিমের উদ্দেশ্যে, গুরুদম্বর লেক। রাস্তা অনেকটাই খারাপ আছে, প্লাস কালকে রাতে বৃষ্টি হয়েছে ভালোই, সো কাদা থাকার চান্সেস খুব বেশি। দেখা যাক কতটা কিরকম হয় আর কিরকম করতে পারি। আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি গুরুদম্বর লেক আমি করে নেব, বাট ড্রিম ইজ ড্রিম। কখন কমপ্লিট হয়ে যাবে জানাই যাবে না, বোঝাই যাবে না। সো লেটস সি কি অবস্থা হয় অ্যান্ড কিরকম এক্সপিরিয়েন্স হয়। ওকে, সো রাস্তাটা এখান থেকে একটু খারাপ স্টার্ট হয়েছে যা দেখতে পাচ্ছি। ম্যাপ অনুযায়ী দেখে মনে হচ্ছে জিগজ্যাগ আছে, হেয়ারপিন টাইপের। আর হ্যাঁ, রাস্তাটা এখান থেকে একটু খারাপ স্টার্ট হয়েছে, একটু বালি বালি আর আহ, তোমার একটু এই ছোটখাটো ইট পড়ে আছে। আর পুরোটাই ঢাল। সামনের গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে, যা দেখতে পাচ্ছ। আস্তে করে ঘোরাতে হবে। আহ, বাপরে বাপ, প্রচন্ড ঢাল। উফ, বাবা, প্রচন্ড, বাপরে বাপ, প্রচন্ড ঢাল রাস্তা আর প্রচন্ড স্লিপারি। চাকা হালকা করে স্কিড খাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ পাশ দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। রাস্তাটা ঠিকঠাক হয়, তৈরি হয়ে গেলে আর কোনো চাপ থাকবে না। সামনে পুরোটা ল্যান্ডস্লাইড হয়েছে, বা ওটা তিস্তার ইয়েতে হয়তো, তিস্তার বন্যায় হয়তো ওটা নষ্ট হয়েছে, জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে। ও বাবা, রাস্তাটা খুবই টাফ যা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমার গাড়ির সামনের টায়ার একেবারে পুরো প্লেন, কোনো আহ, মানে কি বলবো, নিশানি ছাড়ে না। যাই হোক, তবে আমি বলবো তোমাদেরকে এই জায়গাটা একটু সাবধানে পার হতে। যদি অসুবিধা হয় পিলিয়ানদের নামিয়ে দেবে, যদি এরকম ছোট বাইক থেকে। রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তায় হালকা হালকা জল আছে, কাদা কাদা টাইপের। প্লাস এখানটায় গাড়ি একদম ফার্স্ট গিয়ারে রেখে ক্লাচ ছেড়ে দিয়ে হালকা হালকা করে ব্রেক আর এক্সেলারেট ইউজ করবে, তাহলেই সুবিধা হবে। দেখতেই পাচ্ছ এখানে তিস্তার ভয়াবহ রূপ ছিল এখানে 1 বছর 1.5 বছর আগে। দেখতেই পাচ্ছ রাস্তাটার পুরো অবস্থা একদম কি করেছে। আর এখন তিস্তা বইছে দেখো। এই রাস্তাটার কথাই বলেছিল, এই রাস্তাটা কাদা হওয়ার সম্ভাবনা খুব বেশি। জল আমি এখনো দেখতে পাচ্ছি, বাট সেরকম লেভেলের কাদা তো দেখতে পাচ্ছি না। বাট স্কিড খাওয়ার চান্সেস আছে। সো সবাইকে বলবো খুব সাবধানে গাড়ি চালাবে, দরকার হলে পিলিয়নকে নামিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ বাদিকটায় হালকা করে কাদা আর জল আছে, স্লিপারি টাইপের। মানে গাড়ির যদি ব্রেক মারা, সামনের ব্রেক মারি হয়তো স্লিপ কেটে যেতে পারে। এই জন্য আমি রাইট সাইডটা দিয়ে এগোচ্ছি। রাইট সাইডটাও খুব চাপের, যদি পাথরে পড়ে স্কিড খেয়ে যেত আমরা আরো ঝামেলার। সো গাইস, তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ রাস্তায় পুরো ফুল দমে কাজ চলছে। এখনো কাজ শুরু হয়নি, আমার মনে হয় আরো পরে স্টার্ট হবে 10টা 11টার দিক থেকে। যেন তাড়াতাড়ি আমরা পাস করে যেতে পারলাম। সামনেটা দেখা যাক, সামনেটা খুব চড়াই আর চাপের। দেখা যাক কিরকম হয়।
হ্যাঁ, নেমে যা। সো এখানে সামনেটা খুবই উঁচু আর রাস্তাটা খুবই সরু যেখান থেকে দেখা যাচ্ছে। আমরা সবাই দাঁড়িয়েই আছি, একজন একজন করে পাস হবে। সামনে দুটো গাড়ি যাচ্ছে, এই গাড়ি দুটো পাস হয়ে গেলেই তারপর একজন একজন করে আমরা পাস হবো। একজন একজন করে। ও উঠে যেতে বলে হেঁটে, ওকে হেঁটে উঠে যেতে বলো, ওকে হেঁটে উঠে যেতে বলো। নেমে যা, নেমে যা, নেমে যা, কাদা আছে, স্কিট খেয়ে যাবে। যা। তাড়াতাড়ি করতে হবে, পিছন দিয়ে গাড়ি আসছে। তাড়াতাড়ি করতে হবে, পিছন দিয়ে গাড়ি আসছে। ওকে, সো গাইজ, সামনেটা রাস্তাটা খুবই কাদা ভর্তি, খুবই জঘন্য রাস্তা। তো আমি এদেরকে বললাম যাতে পিলিয়ন নামিয়ে দেওয়া হয়। সো আবার একটা বড়সড় অফরোড। সো দেখা যাক এটাকে কিভাবে ক্রস করা যায়। নাম আসছে, আস্তে 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 আস্তে। এই দিকটা ভুল করে নিয়েছিস। আরে ওই পাথরটা আটকে গেলাম না আমি। আমি এই ডান দিকটা নিতে গেছি, বাঁ দিকটা নিতে গেছিলাম, কিন্তু যেতে পারিনি। আয়, বসে বসে বসে।
সো গাইজ, তোমরা দেখতেই পেলে কতটা চড়াই ছিল। বাইকটা মাঝখানে ফেসেও গেছিল, আমারই ভুল, আমার প্লেনকে নামিয়ে দেওয়া উচিত ছিল। কারণ আমি ভেবেছিলাম উঠে যাব, বাট ওই একটা পাথরে গিয়ে আটকে গেছি। বাট হয়ে গেছে, ভালো ভালো সব বেরিয়ে গেছে, সবাই আমরা ভালো ভালো বেরিয়ে গেছি। এটাই এটাই ভালো। আর কেউ কোথাও পড়েনি, কারোর কোথাও লাগেনি। সো আমরা সব ঠিক আছি এখানে। তো এবার আমাদের ডেস্টিনেশনের দিকে এগোনো যাক। ও, জাস্ট সামনের ভিউটা চরম। সো গাইজ, আমরা থাঙ্গু ভ্যালিতে চেকপোস্ট থেকে বেরিয়ে এবার এগোচ্ছি গুরুদম্বরের দিকে। 33 কিলোমিটার এখান থেকে, মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। আর ততক্ষণ তোমরা এনজয় করো এই অপূর্ব সৌন্দর্য দৃশ্য আর বরফে ঢাকা পাহাড়। সামনে আর একটা চেকপোস্ট আছে আর্মির, ওটা ক্রস করে গেলেই মোটামুটি গুরুদম্বরে পৌঁছে যাবে। ও, কি সুন্দর লাগছে বরফের পাহাড়।
সেটা সামনেটা দেখ। এখান থেকে একটা রাইট টার্ন নিতে হবে আর সোজা চলে যায় হচ্ছে একদম পুরো জিরো পয়েন্টের উপর দিয়ে আসে। রাস্তাটা বন্ধ থাকে, ওটা শুধু মিলিটারিরাই ইউজ করতে পারে। তবে আপাতত গুরুদম্বার যাওয়ার জন্য আমাদেরকে এই অফরোডটাই ইউজ করতে হবে। রাস্তাটা খারাপ আমি বলবো না, বাট রাস্তাটা বালি আর ছোটখাটো ইট ভর্তি। তবে রাস্তাটা একটু সাবধানে চালালেই খুব ভালো হয়, বিকজ চারদিকের এই পাথর গুলো পড়ে থাকার চান্সেস সম্ভাবনা বেশি আছে। তো তোমাদেরকে বলবো এই রাস্তাটা একটু দেখে আর ধীরে সুস্থে চালিও। তখন তোমরা আশা করি তোমরা এনজয় করলে আমাদের এই গুরু নম্বর আসার যে রাস্তাটা সৌন্দর্যটা খুব সুন্দর। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, একদিকে পুরো সাদা বরফ, এখনো দেখো সামনে সাদা একটা বরফের পাহাড় পুরো দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট ঢুকে গেছি, আর কিছুক্ষণ 10 মিনিট মতো লাগবে বোধহয়। সো গাইস, আমরা অলমোস্ট এসেই গেছি। দেখতে পাচ্ছ লেফট সাইডে হালকা হালকা বরফ পড়ে আছে। তো আই থিঙ্ক সামনে থেকে আর একটুখানি গাড়িটা যেখান থেকে নামছে ওই বাদিকেই যেতে হবে। বাট আমি জাস্ট ভিউটা দেখছি, চরম লাগছে। উফ। Guys, we are here at Gurudambar Lake, just above. Finally made it. Just look at the view. So guys, finally Gurudambar Lake reached. আমার স্বপ্ন পূরণ ডান। তোমরা দেখতে পাচ্ছ একদিকটা এটা পুরো মরুভূমির মতো, আর আমি যদি দেখাই তোমাদেরকে, ঠিক এই দিকটা দেখো পুরো মরুভূমির মতো একদম, কিচ্ছু নেই চারিদিকে। পুরো এই দিকটা একেবারে পুরো মরুভূমির মতন, আর ওই দিকে দেখা যাচ্ছে একটা পাহাড়, আর এদিকে একটা সাদা পাহাড়। আর লেকের ঠিক মাঝখানের ওই জায়গাটাতে একটু বরফ জমে আছে। সো এটাই গুরুদম্বার লেক, আর আমার স্বপ্ন হলো পূরণ। আজকের ব্লগ এখানেই আমাদের শেষ করতে হবে, বিকজ এটাই আমাদের শেষ ডেস্টিনেশন ছিল।
তো নিয়ে আসবো তোমাদের সাথে আবার নতুন ব্লগ। ততদিন ভালো থেকো, সুখে থেকো, আর সাবধানে থেকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিওটা। আজকের মতো টাটা, গুড বাই।